হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমার ফার্স্ট ব্লগে, ফার্স্ট মেকআপ ব্লগ। হ্যাঁ, এই দিনটা আমার কাছে খুব স্পেশাল। যখনই আমি কোনো ব্রাইড সাজাই সেই দিনটাই আমার স্পেশাল থাকে, কিন্তু এখানে একটু নতুনত্ব আছে, কারণ এটা আমার ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ। ব্রাইড ছিল আমার নেপালের, তার জন্য প্রস্তুতিটা আমি আগের দিন রাতে থেকে নিয়ে নিয়েছিলাম। যেহেতু নেক্সট ডে আমাকে খুব সকাল সকাল বেরোতে হবে, তাই সব কিছু অ্যারেঞ্জমেন্টটা আমি আগেই সেরে ফেলেছিলাম। ভোরবেলাটা ওঠা আমার কাছে সত্যি একটু চাপের হয়ে যায়। তো যাই হোক, বিছানায় ল্যাদ খেতে খেতে 10-15 মিনিট কাটানোর পরে চিন্তা করলাম না, আমাকে এবার উঠতে হবে, হাত মুখ ধুয়ে ফ্রেশ হতে হবে, আর বাকি কাজ তো পড়েই আছে। আমি অনেকের কাছে শুনেছি যে ফ্লাইওভারের নিচে খুব সস্তায় ফুল পাওয়া যায় আর খুব সুন্দর ফুল পাওয়া যায়। তো এখানে ব্রাইড ছাড়া আমার যেহেতু অনেকগুলো পার্টি মেকআপ ছিল, তো আমি বাবার সাথে সকাল সকাল বেরিয়ে পড়লাম সেই ফুল নিয়ে আসতে। আর ফুল মার্কেটও আমার সাথে একটা মজার ঘটনা হয়। লিটারেলি ফুল দেখতে দেখতে আমি এত আপ্লুত হয়ে গেছিলাম যে আমি লিটারেলি ড্রেনে পড়ে যাচ্ছিলাম, খালি এই মজুরিটা আটকে গেছিলো রডের সাথে বলে বেঁচে যাই। তো সকালে প্রচণ্ড ঠান্ডা ছিল, আর মর্নিং ভিউটা সত্যি খুবই সুন্দর, সানলাইটগুলো যেখানে যেখানে পড়ছিলো কত সুন্দর লাগছিলো। দেখো ফুল মার্কেটটা, দেখো খালি কি অপূর্ব দেখতে লাগছে। আমি তো জাস্ট ওয়াও, কি বলবো, এত সুন্দর সুন্দর ফুল, কোনটা ছেড়ে কোনটা নিব। কিন্তু এখানে একটাই অসুবিধা হয় কি, জিনিস বাল্কে নিতে হয়। তো ফাইনালি আমিও চুজ করে নিলাম আমার ফুল। দেখো এই ফুলগুলো আমি নিয়ে গেছিলাম নেপালে, কিছুটা রেখে দিয়েছিলাম আরও ব্রাইডসের জন্য, কারণ নেক্সট ডে আমার কাজ ছিল। তোমরাই বলো, এত সুন্দর ফুল দেখলে কি আশেপাশে কোথায় কি ড্রেন আছে বোঝা যায়? ফাইনালি আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম, রেডি হয়ে আমি স্টুডিওর জন্য বেরিয়ে পড়েছি। আর ততক্ষণ আমার সাথে যে দুজন হ্যান্ডস ছিল আমার, ওরা বাকি জিনিসগুলো অ্যারেঞ্জ করে নিচ্ছিলো, যেমন ফুলগুলো গুছিয়ে নিচ্ছিলো। তো যাই হোক, আমরা সব কিছু কাজ শেষ করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের ট্রিপে। পিঠে আমার ব্যাগ, মেকআপ ব্যাগ, আর আমরা বেরিয়ে পড়লাম। তো হাতে আমার ছিল আমার হাজব্যান্ড, যে আমাদেরকে নিয়ে যাচ্ছিল, আর এই যে আমার দুটো হ্যান্ডস, ওরা খুব সাপোর্টিভ, খুব আমাকে হেল্প করে সব কাজে। তো ফাইনালি উই আর গোয়িং টু নেপাল। তো দেখো নেপাল বর্ডার চলে আসছে, আর এই যে আমার হাতে ভাঞ্চার, আর ফাইনালি ভাঞ্চার দিয়ে আমরা নেপালে প্রবেশ করলাম। ব্যাপারটা আমার কাছে সত্যি খুব এক্সাইটিং, তাই আমি ডিসিশন নিয়েছি যে আমি আজকে থেকে ব্লগ করব। তো জানি না কত দূর আমি করতে পারবো, তো তোমরা একটু আমাকে সাপোর্ট করো। ফার্স্ট টাইম এত ভয়েস ওভার দিচ্ছি, আমি একদম এটাতে এক্সপার্ট না, তো খুব অসুবিধা হচ্ছে। দেখো ওই সাইডটা হচ্ছে আমাদের ইন্ডিয়া, এটা হচ্ছে নেপাল। তো তো যেটা বলছিলাম, তোমরা একটু সাপোর্ট করো, তাহলে আমি আরও উৎসাহী হব। তো গাড়িতে আমরা খুব মজা করতে 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 ওখানে গেছিলাম। মাঝখানে আমার একজন স্টাফের শরীর খারাপ হয়েছিল বলে ও একটু রেস্ট নিচ্ছিল। তো যাই হোক, আমাদের খুব খিদাও পেয়ে গেছিলো, তো আমরা ওখানে গিয়ে কোনো একটা দোকান খুঁজে একটু ফ্রাইড রাইস, একটু নেপালি থুপ্পা, এগুলো সব খেলাম। চাটনি। তো ফাইনালি আমরা ব্রাইডের লোকেশনে পৌঁছে গেলাম। তো ব্রাইডের টাইম ছিল 12টা, বাট ব্রাইডদের অ্যাজ ইউজুয়াল ওদের রিচুয়ালসের জন্য একটু লেট হয়ে যায়। ততক্ষণ আমরা আমাদের জিনিসপত্রগুলো ভালো করে গুছিয়ে নিচ্ছিলাম, আর ফ্লাওয়ার্সগুলো অ্যারেঞ্জ করে নিচ্ছিলাম। তো ফাইনালি ব্রাইডস চলে এসছে, খুব মিষ্টি দেখতে ব্রাইড। প্রথমে তো প্ল্যান ছিল ব্রাইডকে একদম লাইট মেকআপ হবে, অত বোল্ড মেকআপ হবে না, কিন্তু বিশ্বাস করো ব্রাইডের যে জুয়েলারি ছিল, যা লেহেঙ্গা ছিল, এত হেভি। ওকে লাইট মেকআপ পরে ও নিজেই বলছে, দিদি একটু লিপস্টিকটা একটু ডার্ক করে দাও, আই মেকআপটা একটু ডার্ক হলে ভালো হয়। তো আমরা ওর ড্রেস জুয়েলারি সাথে ম্যাচ করেই আমি ওকে ওর লুকটা ওকে দিয়েছি। জুয়েলারি টিপ এসব পরানোর আগেই ওকে এত সুন্দর লাগছিল, আর স্পেশালি আই মেকআপটা আমার তো খুব পছন্দ হয়েছিল। এটা ছিল ব্রাইডের হেয়ারস্টাইল, যেটাও একটু চেয়েছিল, একটু মেসি কাইন্ড অফ। দেখো এবার জুয়েলারি, অ্যাক্সেসরিজ, ফ্লাওয়ার্স লাগানোর পরে লুকটা কতটা লাইট হয়ে গেছে, আর দেখতে সত্যি খুব সুন্দর মিষ্টি লাগছিল ব্রাইডকে। তোমরাও তোমাদের কমেন্টে জানাও যে তোমাদের ব্রাইডের লুকটা কেমন লাগলো, আর সাথে ব্রাইডের কাছে শুনে নি ব্রাইডের কীরকম লাগলো। कैसा लगा मेकअप? बहुत अच्छा। कैसा लगा? স্যাটিসফাই? যেমন মিষ্টি ব্রাইড, তার তেমনি মিষ্টি ভয়েস, আর তার তেমনি এটা হচ্ছে মিষ্টি শাশুড়ি। দেখো কি কিউর শাশুড়ি মা, ওনাকেও খুব সুন্দর লাগছিল সেদিন দেখতে।
আমার ব্রাইডের সাথে সেদিন আরও কিছু কিছু পার্টি মেকআপ ছিল, তো সেগুলোর লুকগুলো একবার করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তোমরা তোমাদের কমেন্টে জানাও তোমাদের এই ভিডিওটা ব্লগটা কীরকম লাগলো, তো আমি যাতে আরও একটু এনকারেজ হই নেক্সট ব্লগ করার জন্য। বাই দ্য ওয়ে এই বিয়েটা ছিল নভেম্বরের 30। আমি এখানে ব্রাইডের মাকেও সাজিয়েছিলাম, বাট তাড়াহুড়োর জন্য ওনার ভিডিওটা আমি নিতে পারিনি। ব্রাইডকে বাদ দিয়ে আমরা আরও 8 জনের পার্টি মেকআপ করেছিলাম ওখানে, আর বিশ্বাস করো এভরিওয়ান ওয়াজ হ্যাপি। इसलिए तो हम आज से ब्लॉग स्टार्ट किया है। My first international makeup. আর সবার লুক কমপ্লিট করতে করতে আমাদের প্রায় 9টার কাছাকাছি বেজে গেছিলো। তো আমার হাজব্যান্ড বারবার করে ফোন করছিল, কারণ 10টার মধ্যে কাকুরবিটার গেট বন্ধ হয়ে যায়। কিন্তু ওরাও বিশ্বাস করবে না, এত ভালো ছিল এটা। বিশেষ করে ব্রাইডের দিদি কোনো মতে আমাদেরকে না খাইয়ে ছাড়বে না। তো আমরা ফটাফট অল্প স্বল্প খেয়ে বেরিয়ে গেলাম দৌড়াতে দৌড়াতে, লিটারালি দৌড়াতে দৌড়াতে। মানে যতক্ষণ রাস্তা ছিল ততক্ষণ মানে ধকপক করছিল। এক্স্যাক্ট 3 মিনিট আগে আমরা বর্ডার ক্রস করি, মানে 9:57 আমরা ইন্ডিয়াতে এন্টার করি। মানে 10টার সময় ওখানে গেট বন্ধ হয়ে যায়। তো যাই হোক, আন্ধভালা তো সব ভালা। লাস্টলি তোমাদের জন্য একটা কোশ্চেন, এই পুরো ব্লগটার মধ্যে আমি কতবার ফাইনালি ওয়ার্ড ইউজ করি? ব্যাপারটা খুব মজার বাট একটু ইন্টারেস্টিংও। তো ফাইনালি সব কিছু সেরে গুড নাইট টাইমে চলে এসেছি। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমাদের কেমন লাগলো ব্লগটা জানিও। থ্যাংক ইউ সো মাচ।